আরে কেলটো, তোর যা গায়ের রং হচ্ছে দুদিন পরে তো তোকে আর অন্ধকারে দেখাই যাবে না। আরে ওই জন্যই তো আমি প্রতিদিন পরিষ্কার সাবান দিয়ে স্নান করি, যাতে গায়ের রংটা একটু ফর্সা হয় তোর মতন। হ্যাঁ হ্যাঁ, হাজার চেষ্টা করলেও তুই পারবি না। আমি প্রচন্ড পরিষ্কার, দেখছিস না? আমি প্রতিদিন শ্যাম্পু মেখে আসি। তুই তো কিছুই করিস না, নোংরাই থাকিস। ওই জন্যই তো তোর মুখটা ভোঁদরের মতন লম্বা, অনেকটা ভোঁদরের মতন দেখতে তুই। আরে এই ভোঁদরটা আবার কি রে? ভোঁদর তো আমি জীবনে চোখে দেখিনি। ভোঁদর ওটা একটা জন্তু, ওকে সহজে দেখা যায় না। ওই পেলটু আমার পাশে বসে আছে, ওই দেখতে পারে, কারণ ও তোর মতনই দেখতে। এই তোরা চুপ করে বস, মনে হচ্ছে স্যার আসছে। স্যার গুড মর্নিং, গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং। সবাই তো মনে হচ্ছে এসে গেছিস। যাক, ভালোই হয়েছে। হ্যাঁ, তা আগের দিন আমরা মনে হয় গাধা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আর একটা জন্তু জানোয়ার নিয়ে আলোচনা করব। তার আগে ছোট ছোট দুটো প্রশ্ন জিজ্ঞেস করে নিই তোদের। আচ্ছা বল, ভারতবর্ষের সবচেয়ে কোথায় বেশি বৃষ্টিপাত হয়? স্যার কোশ্চেনটা ঠিক বুঝতে পারলাম না, আর একবার বলবেন? আরে গোবর্ধন, কোশ্চেনটা হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বেশি বৃষ্টিপাত কোথায় হয়? কেন স্যার, সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় মাটিতে? আরে সে তো সবাই জানে মাটিতে বেশি বৃষ্টিপাত হয়, কিন্তু জায়গাটার নাম বল, জায়গাটা। স্যার ওখানে তো আমি যাইনি, তো জানবো কি করে? হ্যাঁ, গোবর্ধন বলতে পারবি না, আমি বলবো। বল বাবা রিকি, তুই বল। স্যার, ভারতবর্ষের সব থেকে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জিতে, জায়গাটা শিলং, মেঘালয়ে। ইয়েস ইয়েস, ভেরি গুড ভেরি গুড। আচ্ছা, পরের প্রশ্ন। বাসের কন্ডাক্টর আর ড্রাইভারের পার্থক্য কি? স্যার, বাসের কন্ডাক্টর যদি ঘুমিয়ে পড়ে তাহলে টিকিট না কাটলেও হয়, আর বাসের ড্রাইভার যদি ঘুমিয়ে পড়ে তাহলে সবার টিকিট কাটা হয়ে যাবে। আজকে জিরাফ সম্বন্ধে আমরা ক্লাসে আলোচনা করব। এইবার পরীক্ষায় এটা আসার খুব চান্স আছে। তো কেলটু, তুই বল, জিরাফ সম্বন্ধে কি জানিস? স্যার, জিরাফ বিশ্বের সব থেকে একটা ভদ্র প্রাণী। আমি কিন্তু ওকে কোনোদিনই জানোয়ার বলি না, ওটা বরং একটা প্রাণী। খুব ভদ্র স্বভাবের, নরম, কাউকে কামড়ায় না, কাউকে তাড়া করে না। কিন্তু গায়ের কালারটা স্যার আমার মতন, ওই জন্যে আমারও গর্ব হয়। জিরাফ কিন্তু স্যার নিজের সম্মানটা সবসময় বজায় রাখে। ও কিন্তু সবসময় মাথা উঁচু করে চলে। জিরাফের মাথা কিন্তু আমরা কোনোদিন সহজে দেখতে পাই না। দেখতে গেলে আমাদের হয়তো ছাদের ওপর উঠতে হয়। জিরাফের দুটো চোখ আছে, দুটো কান আছে, ছোট ছোট দুটো শিং আছে, চারটে পা আর একটা ছোট লেজ আছে। আমার মাঝে মাঝে খুব দুঃখ হয়, আমি যে জিরাফের মতন কেন লম্বা হতে পারলাম না। তুই মনে হয় ছোটবেলায় কমপ্লান খাসনি, ওই জন্য তুই লম্বা হতে পারিসনি। আর লম্বা না হয়ে ভালোই হয়েছে, তাহলে আমাদের স্কুল ঘরটা আরো বড় করতে হতো। এই তুই চুপ করে বস। কেলটু বলছে ওকে বলতে দে, আমি তোকেও বলার সুযোগ দেব। হ্যাঁ, তবে স্যার জিরাফকে আমরা খুব সহজে দেখতে পারি না। আমাদের গ্রামগঞ্জে তো আর জিরাফ দেখা যায় না। ওই জন্য জিরাফকে দেখতে হলে সার্কাসে যেতে হয়, না হলে চিড়িয়াখানায় যেতে হয়। তবে যতই যে যা বলুক স্যার, জিরাফ কিন্তু খুব নরম আর ভদ্র স্বভাবের প্রাণী। কোনোদিন কাউকে লাথিও মারে না, কাউকে তাড়াও করে না। আমার জীবনে একটা শখ আছে স্যার, জিরাফের পিঠে আমাকে উঠতেই হবে। উঠতে পারলে না আমি চাঁদ মামার কাছে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। চাঁদের মধ্যে কি আছে ওটাও আবিষ্কার করে ফেলতে পারবো। ঠিক আছে ঠিক আছে, ভালোই বলেছিস, খুব সুন্দর বলেছিস। তবে জিরাফ আমাদের ভারতবর্ষে খুব কমই দেখা যায়, এগুলো আফ্রিকার জঙ্গলে বেশি দেখা যায়। ঠিক আছে, এবার শুয়োর সম্বন্ধে কিছু বল তোরা, এটাও খুব চান্স আছে পরীক্ষায় আসার। হ্যাঁ, শুয়োর শুয়োর হচ্ছে একটা প্রাণী। হ্যাঁ হ্যাঁ, সে তো সবাই জানে শুয়োর একটা প্রাণী। এর আগে বল, শুয়োর সম্বন্ধে তুই কি জানিস? তবে যতই বলেন স্যার, শুয়োর খুব নোংরা, প্রচন্ড নোংরা, কাদার মধ্যে ঘুরে বেড়ায়, ঘট ঘট শুধু করে। শুয়োরের গায়ের রং কখনো সাদা হয়, কখনো কালো হয়। সাদা শুয়োর কিন্তু স্যার আবার জঙ্গলে ঘোরে না, ওদের আবার কিন্তু কেউ কেউ চাষ করে শুয়োরের।
কিন্তু স্যার ওই কেলটুর গায়ের কালারের শুয়োরটা ওরা কিন্তু কাদার মধ্যে ঘুরে বেড়ায়। এই পেঁচো, আমাকে উল্টো পাল্টা বলবি না। আমার গায়ের কালার কালো হতে পারে, তাই বলে কি আমি শুয়োর নাকি? এই চুপ করে বস তোরা, এত উল্টো পাল্টা বলার কি আছে? আসলে স্যার আমি একটা উদাহরণ দিয়ে বোঝাতে চাইছিলাম। তোকে এত উদাহরণ দিতে হবে না। আর কি জানিস বল শুয়োর সম্বন্ধে? স্যার শুয়োরের দুটো কান আছে, দুটো চোখ আছে, ছোট্ট একটা লেজ আছে, 4টে পা আছে। শুধু ওই যে বললাম না, ঘাট ঘাট করে শুধু। বাচ্চা শুয়োরগুলোকে আমরা শুয়োরের বাচ্চা বলি। অনেকগুলো বাচ্চা পিছন পিছন দৌড়ে বেড়ায় শুয়োরের, ওই জন্য আমরা অনেকে ওদের বাচ্চা শুয়োর না বলে শুয়োরের বাচ্চা বলি। কিন্তু স্যার শুয়োর আমাদের খুব উপকারও করে বটে। যেখানে যেখানে কাদা থাকে, ধরুন নোংরা, ওই নোংরাগুলো ওরা পুরো পরিষ্কার করে চাষবাস করে দেয়। পরে ওই নোংরার মধ্যে কিন্তু আমরা ধান চাষও করতে পারি। সেই ধান থেকে চাল হয়, চাল দিয়ে আমরা ভাত তৈরি করি। চাল থেকে স্যার অনেক কিছু আমরা তৈরি করতে পারি, যেমন পিঠাপুলি। শীতের দিনে আমরা পিঠাপুলিটা খেতে ভালোবাসি। আবার সাউথ ইন্ডিয়াতে গেলে ওটা ইডলি হয়। বিভিন্ন ধরনের চালের সামগ্রী আমাদের দেশে বিক্রি হয়। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ স্যার সবচেয়ে বেশি চাল রপ্তানি করে আর চাল তৈরি করে। কিন্তু আমাদের দেশে পশ্চিমবঙ্গের মধ্যেও খুব পরিমাণ চাল উৎপন্ন হয়। এই জন্য পশ্চিমবঙ্গে অনেকে শুয়োরের চাষ করে। আরে এ তো দেখছি তোকে শুয়োর সম্বন্ধে বলতে বলে তুই তো চাল নিয়ে আলোচনা শুরু করে দিলি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওই একটা উদাহরণ দিলাম বটে। মাঝে মাঝে উদাহরণ না দিলে তো হয় না। আপনি তো বলেছিলেন পরীক্ষায় কিছু লিখতে গেলে ভালো উদাহরণ দিবি, ভালো ভালো নাম্বার পাবি। তবে স্যার যতই বলেন শুয়োর খুব শান্ত স্বভাবের প্রাণী, কিন্তু বনের মধ্যে যে শুয়োরগুলো থাকে ওরা প্রচন্ড ভয়ঙ্কর। যখন তখন যাকে তাকে তেড়ে তেড়ে চলে যায়, আর মুখগুলো ছুঁচলো থাকে তো স্যার প্রচন্ড ভয় করে। একবার আমি আর আমার ভাই স্যার জঙ্গলে ঘুরতে বেরিয়েছিলাম। হঠাৎ দুটো শুয়োর আমাদের তাড়া করে। সে কি তাড়া, কি তাড়া! আমিও দৌড়চ্ছি, শুয়োরও দৌড়চ্ছে আমার পিছন পিছন, আর ভাইও দৌড়চ্ছে। সে কি দৌড় স্যার! আমার পিছনে ভাই, ভাইয়ের পিছনে দুটো শুয়োর। সে প্রচন্ড দৌড়ালাম, প্রায় 100 মিটার দৌড়াবার পর একটা গাছের উপর দুজনে মিলে উঠা পড়লাম। শুয়োর কিন্তু স্যার গাছে উঠতে পারে না। সেদিন থেকে শুয়োরের প্রতি আমার ভয়টা অনেক কমে গেছে স্যার। ওই জন্য আমি কখনোই আর শুয়োরকে ভয় পাই না। অনেকটা ঠিকই বলেছিস, আরো ভালো করে পড়াশোনা করতে হবে। আজকে এখন ছুটি, তোরা হোস্টেলে গিয়ে রেস্ট কর। আপনাদের কাছে অনুরোধ, যারা এই ভিডিওটা দেখছেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে আমার ক্লাসের ছাত্রছাত্রীরা আরো ভালো ভিডিও বানাবার জন্য উৎসাহ পাবে।